Hello, my dear viewers. Assalamu alaikum. After a long since, I have come to you with a video because I was extremely busy in writing this book. দেখুন অলমোস্ট বিগত 6 মাস আমি এই বইটি লেখার কাজে ব্যস্ত ছিলাম বিধায় রেগুলার ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে পারিনি। এটি হচ্ছে উইনার্স এইচএসসি কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন উইথ মডেল কোশ্চেন্স। ঠিক একই নামে এই বইটির ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারও বই রয়েছে। এটি হচ্ছে বইয়ের পিছনের দিক, আমরা একটু দূরের থেকে দেখাই যাতে বোঝা যায়। গোল্ডেন টাচ পাবলিকেশন থেকে এটি প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা বইটি একটু নেড়ে চেড়ে ভিতরটাও দেখি। এরপরে আমি পার্টিকুলার ভিতরে কি কি রয়েছে সেটা একটু ডিটেলস পরে আলোচনা করছি। এটি হচ্ছে বইয়ের সলিউশন। দেখুন গোল্ডেন টাচ পাবলিকেশন, এই হচ্ছে সলিউশন বইটি ফার্স্ট পেপারের। আমরা একটু ভিতরটা দেখি। এই হলো বইয়ের পিছনের পাশটি। যা হোক, এইবার বইয়ের আদ্যপান্ত একটু দেখলাম এক নজর। এবার আমরা বইয়ের ভিতরের দিকটি অর্থাৎ বিশেষ দিকগুলো একটু শর্টকাট তুলে ধরব। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা বইটির অভ্যন্তর ভাগে কি রয়েছে সেটা স্টেপ বাই স্টেপ দেখব। দেখুন, আমরা এখানে প্রথম একটি মডেল কোশ্চেন থেকে শুরু করেছি, মডেল কোশ্চেন 1। এভাবে 79 অর্থাৎ 79টি মডেল কোশ্চেন রয়েছে ইংরেজি ফার্স্ট পেপারের উপরে। ঠিক অনুরূপভাবে ইংলিশ সেকেন্ড পেপারেও অনেক মডেল কোশ্চেন রয়েছে। দেখুন এখানে প্যাসেজটি যেভাবে আছে, প্রথমে প্যাসেজের কিছু অংশ এখানে দেওয়া হয়েছে, এরপরে সিনোনিম এবং অ্যান্টোনিম সহ ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে। আর ওয়ার্ড মিনিং গুলো দেখুন, সেটি কি ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সেটা এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পার্টস অফ স্পিচ তুলে ধরা হয়েছে। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন এরপরে রয়েছে বঙ্গানুবাদ, অর্থাৎ ওই প্যাসেজটির বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হয়েছে। এরপরে যে জিনিসটি রয়েছে সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেনের ধারা অনুসারে আমরা একটু দ্রুত সামনে এগিয়ে যাই। দেখুন এখানে অনেকগুলো এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে, তারপর কোশ্চেন আনসার। এরপরে আরেকটি প্যাসেজ থেকে এবার ফ্লোচার্ট অথবা টেবিল দেওয়া হয়েছে। দেখুন তারপর সামারি, এরপরে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জিং ইত্যাদি। ঠিক অনুরূপভাবে পরের মডেল কোশ্চেনগুলো সেভাবে আছে। এখন আমরা একটু সামনে এগিয়ে যাই। এই হলো আরেকটি মডেল কোশ্চেন, অর্থাৎ মডেল কোশ্চেন 5 নেলসন ম্যান্ডেলার উপরে। দেখুন যেভাবে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো হওয়া উচিত আমরা সেটা আলোকপাত করেছি, তবে ট্রেডিশনাল বইগুলোতে সেগুলোর কোনো আলোকপাত থাকে না। কোনো বইতেই সেভাবে আলোকপাত করা হয়নি, কারণ সেটা ব্যবসায়িকভাবে সফল বই করার লক্ষ্যেই তৈরি করা। যেমন দেখুন এখানে নেলসন ম্যান্ডেলা থেকে যে কোশ্চেনগুলো যেভাবে সেট করা হয়েছে, দেখুন এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন ইন দিয়ে একটা সাল এখানে তুলে ধরতে হবে, কিন্তু প্যাসেজে যে সালটা আছে হুবহু সেই সালটা সেইভাবে দেয়া হয়নি। অর্থাৎ এটার উত্তর পারতে গেলে প্যাসেজটিকে যথার্থভাবে আয়ত্ত করতে হবে এবং ওখান থেকে বিভিন্ন সালের ক্যালকুলেট করে আপনাকে সঠিক সালটা বের করতে হবে। যেমন এখানে তথ্যটা দেওয়া আছে 1993, সেটা প্যাসেজে আছে কিন্তু সেটা হবে না। 1994 সালের কথাও প্যাসেজে উল্লেখ আছে, সেটাও এখানে উত্তর হবে না। 1990 সাল এটাই উত্তর হবে। এর কারণ হিসেবে আমরা বলতে পারি, দেখুন আমরা একটু প্যাসেজের দিকে ফেরত যাই। এখানে দেখুন in 1993 Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. অর্থাৎ 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এবং তিনি সেটাকে এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে শেয়ার করেছেন, যিনি তাকে 3 বছর পূর্বে জেল থেকে মুক্ত করেছিলেন।
তার মানে 1993 সালের 3 বছর আগেকার কাহিনী, যে সময় তিনি মুক্ত হয়েছিলেন, অর্থাৎ 1993 থেকে 3 মাইনাস করতে হবে, 1990 সালের কাহিনী এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখুন আমরা কোশ্চেনে আবার ফেরত যাই। এগুলো বুঝতে গেলে আপনাকে সঠিকভাবে প্যাসেজটি বুঝতে হবে। আর এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো থাকে ঠিক ওই সঠিক তথ্যটা বের করে আনার জন্যই, আপনার মেধাটাকে শানিত করা বা যাচাই করাই এই মাল্টিপল চয়েস গুলোর উদ্দেশ্য। সেটা এখানে আলোকপাত করা হয়েছে। তাহলে দেখুন 1990 সাল এটাই হবে সঠিক উত্তর, কিন্তু এই উত্তরটি হুবহু প্যাসেজের মধ্যে নেই, সেটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। যাই হোক, আরেকটি কোশ্চেন ধরি, দেখা যাক। ম্যান্ডেলা ওয়াজ প্রিজনার ফর নিয়ারলি ড্যাশ। এখানে প্যাসেজ 3 ডিকেটস এর কথা বলা হয়েছে। এক এক ডিকেট হচ্ছে 10 বছর, তার মানে 3 ডিকেটস বলতে 30 বছরকে বোঝায়। দেখুন এখানে তাহলে 20 ইয়ার্স এটা হবে না, 36 ইয়ার্স এটাও হবে না, 30 ইয়ার্স এটা হবে, 93 ইয়ার্স এটা হবে না। এখানে কিন্তু 30 ইয়ার্স এটা প্যাসেজে হুবহু নেই, 3 ডিকেটস এর কথা প্যাসেজে বলা আছে। আর ডিকেট মানে কি সেটা সঠিক জানলেই আপনি এই উত্তরটি পারবেন। আমি একটু সামনে এগিয়ে যাই। দেখুন যেমন এখানে ফ্লো চার্টের কথা বলা হয়েছে। Read the above text and make a flowchart showing the activities of Nelson Mandela. One is done for you. নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস দেখিয়ে একটি ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে। দেখুন এখানে প্রথম তথ্যটি যেটা দেয়া আছে সেটা সঠিক পদ্ধতিতে দেয়া আছে। আমরা যদি আরো দুই একটা দেখি এরকম, আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন এখানে যেটা বলা হয়েছে, make a flowchart showing a series of training that Valentina Tereshkova had to undergo. দেখুন ওয়েটলেস ফ্লাইট, অর্থাৎ প্রশ্ন অনুসারে সঠিক তথ্যটি এখানে উপস্থাপন করা হয়েছে। এবার আমরা একটু দেখে আসি উত্তরপত্রে কেমন রয়েছে। এখন দেখুন এখানে মডেল কোশ্চেন 1, 2, 3 এভাবেই আছে। দেখুন সঠিক উত্তরটি এখানে দেওয়া হয়েছে ফ্লোচার্টের। The flowchart showing the demands অথবা desires of the people of Bengal is presented below. এটি কিন্তু 1 নম্বর মডেল কোশ্চেনের ফ্লোচার্ট, এবং দেখুন সঠিক পদ্ধতিতে এখানে উত্তর লেখা হয়েছে। আবার আপনি যদি একটু যাচাই বাছাই করতে চান তাহলে এখানে দেখতে পারেন, যেমন মাল্টিপল চয়েস কোশ্চেনের উত্তরগুলো এখানে রয়েছে। আর এখানে দেখুন ওপেন এন্ডেড অর্থাৎ শর্ট কোশ্চেন আনসার যেগুলো, ঠিক সেটার সঠিকভাবে উত্তরটা এখানে দেওয়া হয়েছে। আবার আরেকটি কথা না বললেই নয়, সামারি দেখুন, সামারি এভাবে শর্টকাট করে লেখা হয়েছে, অর্থাৎ সামারিটি লিখতে আপনার সর্বোচ্চ হাফ পেজ প্রয়োজন হবে। এরপরে রিঅ্যারেঞ্জিং সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। দেখুন এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 করে 10 পর্যন্ত, আর নিচে হচ্ছে কারেক্ট অর্ডার, অর্থাৎ যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো এখানে উপস্থাপন করতে হবে সিরিয়াল মতো। এরপরে স্টোরিটা অর্থাৎ সিকোয়েন্সিয়াল সেন্টেন্সেস অথবা সিকোয়েন্সিয়াল সেন্টেন্সেস ইন এ স্টোরি, শর্টকাট আপনি স্টোরিও লিখতে পারেন। এখানেও ওই সেন্টেন্সগুলো একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। এটি হলো সঠিক পদ্ধতি লেখার। যা হোক, এইভাবে আমি একটু এগিয়ে যাই। দেখুন সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো উত্তরই সঠিকভাবে করা হয়েছে। ব্যাকে চলে যাই। বইটি শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সফলতা বয়ে আনতে মুখ্য ভূমিকা যদি পালন করে তাহলেই আমার শ্রম সঠিক এবং সার্থক হবে বলে আমি আশা করি। ধন্যবাদ সকলকে।